আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানিয়াস ফুড ব্লগ। আজ একটু নতুন ধরনের সামোচা করে দেখাবো, পটেটো রোল সামোচা। এই খাবারটি বিকেলে চা এর সাথে কিংবা মেহমান আপ্যায়নের জন্য একদম পারফেক্ট। এই সামোচাটা উপরে ক্রিস্পি হয় এবং ভিতরে একটু নরম সফট হয়। প্রথমেই 1 কাপ ময়দা নিয়ে নিব, হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে একটু মেখে নিয়ে এরপরে দিয়ে দিব 2 চা চামচ তেল। এটাকে ভালো করে ময়াম দিয়ে নিব। এরপরে একটু একটু করে পানি দিয়ে ময়দাটা খামির করে নিব, ঠিক যেভাবে পরোটার জন্য করি। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে খামিরটা করে নিতে হবে, না হলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে। এরপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আপনারা এটা ভিজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। এরপরে 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু ধনিয়া পাতা, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চাট মশলা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব। এটা মাখা হয়ে গেলে আমার পুরটা আমি এক সাইডে রেখে দিব। এইবার খামির করা ময়দাটাকে 2 ভাগ করে 1 ভাগ রুটির মতো বড় সাইজের বেলে নিব। এখানে আমি কোনো আটা বা তেল বা ময়দা দিয়ে বেলবো না, এটা এমনিতেই বেলে নিব। এটা বেলা হয়ে গেলে এর মাঝে একটা ছোট্ট বাটি রেখে এর চারপাশে আলুর পুরটা দিয়ে দিব। একটু পাতলা পাতলা করে দিতে হবে, মোটা করে দিলে আলুর পুরটা বের হয়ে যেতে পারে। এরপরে বাটিটা উঠায় নিয়ে এর মাঝে সামান্য একটু পানি দিয়ে দিব। এটা পানি দেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 থেকে 12টা পিস করে কেটে নিব। আপনারা একটু বড় সাইজ করতে চাইলে পিসগুলা একটু কমিয়ে নেবেন। আমার এই ছোট ছোট পিস করে দেখতে খুব ভালো লাগে আর খেতেও খুব মজা লাগে, তাই আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। যার যে কয় পিস মন চাই করে নেবেন। এরপরে মোটা অংশের দিক থেকে পেঁচায়ে কোণার অংশে নিয়ে যেতে হবে। একটু পানি লাগায়ে এটাকে আটকায়ে লক করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়। এভাবে সবগুলা করে নিব। এরপর একটি পাত্রে তেল গরম করে ডুবো তেলে এগুলোকে ডিপ ফ্রাই করে নিব। এবার তেলে আমি একটা একটা করে এইগুলাকে দিয়ে দিচ্ছি। রোলগুলোকে সুন্দর করে এপাট ওপাট ভালো করে ডিপ ফ্রাই করে নিব। এটা উপরটা একটু ব্রাউন কালার হবে আর ভিতরে কিন্তু এটা অনেক সফট থাকবে। কমপ্লিট এভাবে সবগুলো আমি একটা একটা করে ভেজে নিয়ে তুলে নিব। ভাজার পরে এগুলো দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হয়। এইভাবে ভাজলে এগুলো দেখতে অনেক আকর্ষণীয় হয় আর স্বাদেরও কোনো কমতি নেই। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। সবাই আমার পেজটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।